হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। জয় এডুকেশন ইউটিউব চ্যানেলে আবার স্বাগত প্রত্যেককে এই ভিডিওতে। আজকে আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওতে আপার প্রাইমারি যে কাউন্সিলিং তার সংক্রান্ত বিষয় নিয়ে। তো ইতিমধ্যে যে কাউন্সিলিং ফার্স্ট ফেজ কমপ্লিট হয়েছে এবং সেকেন্ড ফেজের যে প্রথম দফাটি 11 তারিখে সম্পন্ন হলো, সেখানে দেখা গিয়েছে যে ওয়েটিংয়ের যে কতটা প্রাধান্য পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো অনুপস্থিত হার কিন্তু ইতিমধ্যেই দেখা গিয়েছে 20%। 100 জনের মধ্যে 20% কিন্তু অনুপস্থিত হার দেখা গিয়েছে। তো তাহলে যে ওয়েটিংয়ের যে একটা প্রাধান্য পাওয়া যাচ্ছে সেটি কিন্তু ইতিমধ্যেই ধরা যাচ্ছে। তো ইতিমধ্যে যে ফার্স্ট ফেজ কমপ্লিট হয়েছে সেখানে কিন্তু 147 জন কিন্তু কাউন্সিলিংয়ে অনুপস্থিত ছিল। এছাড়াও 2 জন কিন্তু কাউন্সিলিংয়ে উপস্থিত থেকেও অনীহা প্রকাশ করেছে সুপারিশপত্র নিতে। এছাড়াও সেকেন্ড ফেজেই ইতিমধ্যেই যে ফার্স্ট দফাটি কমপ্লিট হলো 11 তারিখে, সেখানেও কি দেখা গিয়েছে যে 707 জনকে ডাকানো হয়েছিল যে বাংলা এবং ইংলিশ মাধ্যমে, তার মধ্যে থেকেই 144 জন কিন্তু অনুপস্থিত থেকেছে। তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে আপার কাউন্সিলিংয়ে যে বিশাল ধরনের যে ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটরা এবার চাকরি পেতে চলেছে। তো এই কারণগুলি কী কী এবং যারা ইতিমধ্যে কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারছে না বা করছে না, তারা ইতিমধ্যে অন্যান্য চাকরি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায় সেই ধরনের কিছু পোস্ট কিন্তু দেখা যাচ্ছে, তারা কেন নিচ্ছে না। তো এই বিষয় নিয়ে আলোচনা করব এবং ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে কী ধরনের কাউন্সিলিংটি হয়ে গেল এবং কত উপস্থিত এবং কোন উপস্থিত ছিল এবং ওয়েটিং লিস্টে কতজন করে পেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখে নাও শেষ পর্যন্ত, আর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে কি পরবর্তী যে আপডেটগুলো আসছে সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখে নাও আজকের আপডেটটি কী বলা হচ্ছে। ইতিমধ্যে কাউন্সিলিংয়ে না যাওয়ার ঘোষণা করেছেন বহু এসএসসির প্যানেলভুক্তরা। ফলে চাকরির সুযোগ আরও বাড়তে চলেছে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ে অনুপস্থিত থাকছেন বিপুল সংখ্যক প্রথম মেরিট লিস্ট যে প্যানেলভুক্ত প্রার্থীরা। এর ফলে চাকরি পাওয়ার আশায় বুক পাচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা। তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে যারা প্রথমের দিকে মেরিটে রয়েছে তালিকাভুক্ত, তারাই কিন্তু ইতিমধ্যেই তারা কাউন্সিলিং যাচ্ছে না, কেননা তারা বিভিন্ন চাকরি বা বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছেন। ইতিমধ্যে হয়ে যাওয়া কাউন্সিলিংয়ের তথ্য অনুযায়ী 20% প্রার্থী কাউন্সিলিংয়ে অনুপস্থিত আছেন। যারা অনুপস্থিত থাকছেন তারা ইতিমধ্যেই শিক্ষকতা বা অন্যান্য সরকারি চাকরি পেয়ে গিয়েছেন। তো বিপুল সংখ্যক প্রার্থী অনুপস্থিত থাকার ফলে ওয়েটিং লিস্টে থাকা যে চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার সুযোগ আরও কিন্তু বেড়ে গেল। এর পাশাপাশি ওয়েটিংয়ে থাকা প্রার্থীদের সাহস জোগাতে অনেকেই আগাম জানিয়ে রাখছেন তারা কাউন্সিলিংয়ে উপস্থিত হবেন না। চাকরি প্রার্থী মঞ্চের মাধ্যমে সেই বার্তা পৌঁছে যাচ্ছে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাছে। তো এই ধরনের কয়েকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কারা কারা সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু তারা কিন্তু জানিয়ে রাখছেন। দেখে নাও কীরকম আমি দেখেছি সোশ্যাল মিডিয়া থেকেই কয়েকটি স্ক্রিনশট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার মধ্যে একটি দেখো যে কি বলেছে, আমি বীরভূমি তিথি ঘোষ, সংস্কৃত জেনারেল, আমি ওয়েটিং লিস্টে 20তে আছি। আমি বর্তমানে ঝাড়খণ্ড পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারতে কর্মরত। আমি কাউন্সিলিংয়ে যাব না। আমি চাই আমার জায়গায় একজন বেকার ওয়েটিং বন্ধুর মুখে হাসি ফুটুক। তোমার জন্য মন থেকে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন তোমার স্কুল যাওয়ার স্বপ্ন পূরণ হোক। তো এই যে বার্তা যে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, তিনি কিন্তু ইতিমধ্যেই তিথি ঘোষ, তিনি কিন্তু ইতিমধ্যেই ঝাড়খণ্ডের পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারে কর্মরত রয়েছেন। তো সে কিন্তু ইতিমধ্যে আর কাউন্সিলিং যাচ্ছে না। পরবর্তী যেটি রয়েছে জয়তী দাস, ইংলিশ এসসি, র্যাঙ্ক 17, নর্থ 24 পরগনা। তিনি ইতিমধ্যেই 17 সালে কিন্তু চাকরি পেয়েছেন প্রাইমারিতে। তিনিও কিন্তু সেকেন্ড কাউন্সিলিংকে বলে দিয়েছেন যে যাচ্ছেন না, তিনি সেকেন্ড কাউন্সিলে নাম নিয়েছে। এছাড়াও আরেকজন রয়েছে যে 2023 সালে যে র্যাঙ্কটি ছিল 647 র্যাঙ্ক, পরবর্তীতে সেটি ক্যান্সেল হয়ে যায় এবং পরবর্তীতে আবার 2024-এ তার র্যাঙ্ক হয় 663। তিনিও কিন্তু প্রাইমারিতে 15 বছর অবধি করছে, তিনিও কিন্তু যাচ্ছেন না কাউন্সিলিংয়ে। এই যে উদারতার খাতিরে কেন তারা এরকম পোস্ট করছে, দেখছে যে যারা ওয়েটিং লিস্টে তারা হয়তো হতাশায় ভুগতে পারে, তার জন্য তাদের মনোবল চাঙ্গা করার জন্য কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিচ্ছে আগাম যে আমরা কাউন্সিলিংয়ে যাচ্ছি না। তাহলে কী হবে, পরবর্তী যে ওয়েটিং রয়েছে ওয়েটিং লিস্টে যারা, তারা কিন্তু একটা মন থেকে চাঙ্গা থাকবে। এই জন্য কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিচ্ছে এবং সঙ্গে তাদের অভিনন্দনও জানাচ্ছে যে ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাওয়ার জন্য। তারপরে দেখো আমি যাচ্ছি পরবর্তীতে যেগুলো হচ্ছে কীরকম ইতিমধ্যে কাউন্সিলিং সম্পন্ন হয়েছে সেগুলো বিস্তারিত একটু জানানোর জন্য।
এছাড়াও বলা যাচ্ছে যে একজন চাকরি প্রার্থী যারা সংরক্ষিত কোটার জন্য শ্রেণীভুক্ত মহিলা থাকে, সেখানে জেনারেল র্যাঙ্ক করলে তার জন্য 4টি পদে যোগদানের সুযোগ খোলে। সংরক্ষিত, অসংরক্ষিত, ছেলে মেয়ে এইভাবে টোটাল কিন্তু 4টি জায়গায় তার দরজা থাকে, খোলে। এমন প্রার্থীরা যদি কাউন্সিলিংয়ে অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু 4জন প্রার্থীর সামনে একটা সুযোগ তৈরি হয়ে যায়। আর সংরক্ষিত ছেলেদের ক্ষেত্রে এই সংখ্যাটি হয় 2। তাই বিভিন্ন বিষয়ের যে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের আশা, তারা আজ না হোক কাল চাকরি পাচ্ছেই, অর্থাৎ লিস্টে যারা ওয়েটিং থাকছে তারা কিন্তু চাকরি পাচ্ছেই। তাছাড়া আদালতের নির্দেশই রয়েছে 14,000 যে 52 জনকে চাকরি দিতে হবে। সবাই কাউন্সিলিংয়ে উপস্থিত থাকলে সবাইকে চাকরি দেওয়া কিন্তু চ্যালেঞ্জ হয়ে যেত কমিশনের কাছে। হিসাব অনুযায়ী সোমবারে যে বাংলা বিষয়ে যে 350 জনকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছিল, সেখানে সেই প্রার্থীদের মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখ্যান করা প্রার্থীর সংখ্যা ছিল 68 জন। এদিন ইংরেজি বিষয়ের জন্যও মোট ডাকা হয়েছিল 357 জনকে কাউন্সিলিংয়ের জন্য, কিন্তু অনুপস্থিত ও প্রত্যাখ্যান করেছিল এরকম মোট ছিল 76 জন। তাহলে বাংলা এবং ইংরেজি যে বিষয়ের কিন্তু মোট অনুপস্থিত সংখ্যা দাঁড়ালো সেখানে 144 জন। তাহলে এই যে দুটো বিষয় কিন্তু ইতিমধ্যে যে সেকেন্ড কাউন্সিলিংয়ের প্রথম দফাতেই কিন্তু 144 জন কিন্তু অনুপস্থিত দেখা দিয়েছে। প্রথম দফার যে কাউন্সিলিং শেষে সুপারিশপত্র পেয়েছিলেন মোট 509 জন চাকরি প্রার্থী। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, কাউন্সিলিংয়ের জন্য কিন্তু ডাকা হয়েছিল মোট 658 জন চাকরি প্রার্থীকে, যার মধ্যে অনুপস্থিত ছিলেন 147 জন এবং কাউন্সিলিংয়ে এসেও সুপারিশপত্র গ্রহণ করেননি এরকম রয়েছেন 2 জন। মোট উপস্থিতির সংখ্যা ছিলেন 509 জন এবং সুপারিশপত্র নিয়েছেন এবং নেননি এরকম টোটাল রয়েছে। এই 2 জন যদি সুপারিশপত্র উপস্থিত হওয়া সত্ত্বেও নেননি, সেখানে টোটাল করলে হবে 149 জন। তাহলে ফার্স্ট যে কাউন্সিলিং সেখানে কিন্তু 149 জন কিন্তু বিভিন্ন কারণে কিন্তু কাউন্সিলিং উপস্থিত হয়েছে আর নেননি এরকম রয়েছে, এবং কাউন্সিলিং হয়নি, উপস্থিত হননি এরকম রয়েছে। যদি সর্বমোট হিসাব করা যায় যে কয়েকজন ওয়েটিং লিস্টে চান্স পেতে চলেছে, যে ফার্স্ট কাউন্সিলে 149 জন এবং সেকেন্ড কাউন্সিলে প্রথম দফাতেই 144 জন কিন্তু ইতিমধ্যেই কাউন্সিলিং অংশগ্রহণ করেননি। তাহলে টোটাল ইতিমধ্যেই যে হিসাব করলে দেখা যাচ্ছে যে ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিল প্রথম দফাতেই টোটাল কিন্তু 293 জন কিন্তু ক্যান্ডিডেট ইতিমধ্যেই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেনি বা ওয়েটিং লিস্ট থেকে তাদের একটা সুযোগ রয়েছে 293 জন। তো এই যে বিষয়টি একটি হিউজ পরিমাণ, যেহেতু দীর্ঘদিন একটি কাউন্সিলিং হয়নি বা নিয়োগ হয়নি, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ধরনের একটি যে ক্যান্ডিডেট ফাঁকা দেখা যাচ্ছে বা কাউন্সিলিংয়ে অনীহা দেখা দিয়েছে, তারা বিভিন্ন ধরনের যে কর্মসঙ্গে যুক্ত রয়েছে, এই কারণে কিন্তু এই যে বিষয়টি দেখা যাচ্ছে। তো অবশ্যই একটি ভালো, যারা ওয়েটিং রয়েছে তাদের ক্ষেত্রে এটি সুখবর। তো এই ছিল তোমাদের আপডেট জানানো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে কি পরবর্তী আপডেট সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখা পরের ভিডিও, ততক্ষণে ভালো থেকো।